নমস্কাৰ শ্ৰদ্ধাৰ দৰ্শকসকল লগতে সদৌ অসম অপ্ৰাদেশিকৃত বঞ্চিত শিক্ষক শিক্ষয়িত্ৰীসকল মই এগৰাকী বাইদেউৰ সৈতে কথা পাতিম নিশ্চয় আপোনালোকে গম পাব এই বাইদেউগৰাকী কাছাৰ জিলাৰ হয় বাংলা ভাষী হয় তেখেত প্ৰতিমা দেৱনাথ তেখেতৰ লগত মই কিছু কথা হ'ম আৰু নিশ্চয় আপোনালোকে গম পাব আশা ৰাখিছোঁ ভিডিঅ'টো শেষলৈকে চাব হেল্ল' হা মেডাম হেল্ল' হয় মেডাম ভালে আছে ভালো আছি তো আপুনি যে কৈছিলে আপোনাৰ স্কুলৰ কথা সবিশেষ অকণমান জনাওকচোন আপোনাৰ স্কুল সম্পৰ্কে অকণমান কওক আমার স্কুল হলো কাছাড় ডিস্ট্রিক্টে শিলচর আচ্ছা হয় আমার স্কুলের নাম হলো বাণী মন্দির আচ্ছা এটা এস্টাবলিশ 93 28/12/93 আপনার জয়েন করা কত কিমান দিন হল আপনার জয়েন করা কিমান দিন হল আমার তো 30 বছর চলে 28/12/93 আমি ফাউন্ডার টিচার 90 হ্যাঁ 93 তেই আমি জয়েন ফার্স্ট আমি 93 মানে আমি স্টার্ট করছি আমি সবকিছু করছি বুঝছেন আচ্ছা এখন পর্যন্ত আমি আছি আমি ফাউন্ডার টিচার আচ্ছা আপনার বিদ্যালয়খন এতিয়াও প্রাদেশিকরণ নহল ইয়ার কারণ কি হব পারে দেখেন স্যার আমি তো মানে কিচ্ছু বুঝতেছি না কেন আমার স্কুলটা হলো না কারণ আপনার 2013 এ যখন স্কুল দিছিল সরকার তখন তো আমি স্কুল মানে ফাইল বানাইয়া দিলাম সরকারের ঘরে জমা দিলাম অনেক ইন্সপেকশন হইলো সবকিছু হইলো হ্যাঁ কিন্তু যখন রেজাল্ট মানে গ্রান্টের রেজাল্ট বেরিয়েছিল প্রাদেশিকরণের তখন দেখি যে পয়লা নেটের মধ্যে আইলো যে আমার স্কুলের জায়গার কাগজ মিসিং ফাইলের থেকে আমারটা মিসিং কেমনে হইলো কন্ত স্যার আমি 4টা ফাইল বানাইছি হ্যাঁ এটার মধ্যে সবটির মধ্যে আমি আমার সেম কাগজ আমি দিয়া দিছি আর এখন বললো তারা নেটের মধ্যে আইলো যে তো মানে আমার জায়গার কাগজ পাইছে না 50 টাকা ট্রেজারি চালান দিয়া তোমরা দেও আবার আমরা সিএম স্যারে কইছে তখন তো তাই শিক্ষামন্ত্রী ছিল হ্যাঁ তারপরে আমরা দিলাম আবার 50 টাকা ট্রেজারি চালান দিয়া তারপরে তো হয় না এরপরে 21-এ হইলো কিন্তু 21-ও আমারটা আসলো না 21-এ কি কারণে আসলো না এইটা তো আমি জানি না স্যার কি জন্য আসলো না আমি গুয়াহাটিতে গেছিলাম আমি তার বিষয়া কর্মচারীদের জিজ্ঞেসিলাম কেন আমারটা হইলো না আমার তো 9 দশের ডাইশও আছে 2004 এর থেকে আমি ডাইশ পেয়ে সিরিয়ালি ডাইশ পেয়ে জিতেছি আমি এখন পর্যন্ত আমার ডাইশ আছে আমার তো 9 দশেরও ডাইশ আছে সবকিছু ওকে তো কি বলবো ম্যাডাম হয়তো আপনারও কোনো দোষ থাকতে পারে না হয় আমরাও হয়তো অনেক সময় যখন আমরা দেখছি হয়তো কোনো কাগজ কইরা গেছে গিয়া হ্যাঁ আমি কাগজপত্র নিয়ে গেছিলাম আমাকে দেখেন আমার কোনখানে দোষ আছে কেন আমার স্কুলটা হলো না হ্যাঁ আমার তো কোনো দোষ নাই আমার স্টুডেন্টও প্রবলেম নাই জমিরও প্রবলেম নাই ডাইসেরও প্রবলেম নাই কোনো কিছু নাই হ্যাঁ তবে আমারটা কেন হলো না স্যার স্টুডেন্ট আপনার ঠিকই আছে এনরোলমেন্ট ঠিকই আছে হ্যাঁ ঠিকই আছে এখন তো দেখেন এনরোলমেন্ট থাকতো না এবার কারণ মিড ডে মিল বন্ধ হয়ে গেছে এখনই ছাত্ররা বলে ট্রান্সফার দিয়ে দিতে কারণ আমার এলাকাটা হলো গরিব এলাকা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা ভিক্ষাওয়ালা যারা ভিক্ষা করে ওদের ছাত্র আমার স্কুলে পড়ে আমি নিজে গিয়ে তারারে ঘরের থেকে টাইনা আমি সব স্কুলের ছাত্রগুলারে আমি পড়াইতাম এই ছাত্রগুলা পড়ার মতো আসিল না এরা মানে মানুষের বাড়ির লেট্রিন উটিন সবকিছুর মধ্যে কাগজ বুটল এগুলা তুললা তারা বাজারে বিক্রি করতো বা অনেকের বাড়িতে চুরি করতো ওই ছাত্রগুলারে আমি টেনে স্কুলটা আমি বানাইছি হ্যাঁ কিন্তু কেন যে আমারটা হইলো না আমি তো এটাই বুঝতে পারলাম না স্যার আমার দেখেন আমি ফাউন্ডার টিচার আমি মানে খুব অল্প বয়সে স্কুলে ঢুকছিলাম এখন দেখেন আমার তো আর সময়ও নাই বেশি দিন কিন্তু আমি এই স্কুলের আশায় আমার নিজের সংসার পর্যন্ত হইলো না আপনার সংসার হয় নাই না আমার সংসার আমি আনমেরিড স্যার আমি ভাবছি স্কুলটা হইলে দেখা যাক আর স্কুল হইলো না এখন তো আমার বয়স হয়ে গেল কি আমি এখন তো কোনো কাজও করতে পারবো না আমি কি করে আমার মানে জীবনটা যে আমি মানে কাটাবো এটাই আমি চিন্তা করছি স্যার আপুনি ইমান দিনে সংগ্ৰাম কৰিছে আৰু বহুত ল'ৰা ছোৱালীক আপুনি মানৱ সম্পদ হিচাপে গঢ়িছে হয়তো আপোনাৰ ছাত্ৰ ছাত্ৰী বহুত চাকৰিও কৰি আছে হয়নে মেডাম
হ্যাঁ, টেটে অনেক টিচার, টেট মাস্টার এখন আমার মানে স্টুডেন্ট, টেটের মাস্টার ভর্তি, সিআরপিতে অনেক ছেলেরা আছে আমাদের যখন রাস্তায় দেখে প্রণাম করে। হ্যাঁ, আমার ভীষণ মানে দেখলে খুব খুশি হয়, কিন্তু অন্তরে খুব কান্দে। আমি এখনো জায়গায় রইলাম। টেটের ছাত্র অনেক ছেলে মেয়েরা সিআরপিতে গেছে, কেউ কন্ট্রাক্টর হয়েছে, কেউ সাব কন্ট্রাক্টর, কেউ বাইরে মানে কোম্পানিতে চাকরি করে, এইরকম, বুঝছেন। আমার অনেক স্টুডেন্ট মানে খুব মানে উন্নত করছে ছাত্ররা। এতিয়া এই ছাত্ৰসকলৰ সফলতা চাই আপুনি সন্তুষ্ট হ'ব লগা হৈছে? হ্যাঁ, এটা তো সন্তুষ্ট আছি স্যার, কিন্তু আমার তো পেট খালি স্যার। কিন্তু ভিতৰৰ ভিতৰতো সন্তুষ্ট নহয়। না না, আমার নিজের পেট খালি, কিন্তু ছাত্ররা তো মানে তারা যে ভালো হয়েছে এটা তো আমি খুশি, কিন্তু আমার যে মানে পেট খালি। আমি এখন কি করে আমার দিন কাটাবো? আমার আর 2 বছর আছে স্যার, আর বেশি দিন নাই আমার। মাত্ৰ 2 বছৰ? হ্যাঁ, 26 আমার রিটায়ার্ড হয়ে যায়। এই বৰ্তমান কিমান ষ্টুডেন্ট আছে? বর্তমানে আমার বর্তমানে 65। 65 আছে না? হ্যাঁ, 65। এবার তো ডাইসে দিলাম, ওই দিন আমরা ডাইস তুললাম অনলাইনে, তো 65। এর আগের বছর 84। তো আপনার স্টাফ কেইজন? স্টাফ 2 জন। 2 জন, ঠিকে আছে। 2 জন হলে হয়, 65 আছে স্টুডেন্ট, 2 জন টিচার লাগবে। হ্যাঁ, তো আপনার মাটির সমস্যা নাই? না, মাটির আমার সমস্যা নাই। আমি কাসল্যান্ড, আমার 2.5 বিঘা জমি আছে। আমি গুয়াহাটির রেভিনিউর থেকে চিঠি গিয়ে আমি অ্যালটমেন্ট কপি আনছি, ডিসির কপি আছে, সবকিছু আছে আমার। মানে কিছু মানে বাইর করবার নাই যে আমি কোন জিনিসটা আমার কমতি থাকলে তো আমি বাইর করবো। আমার কিছু কমতি নাই স্কুলে। ল্যান্ড ডকুমেন্ট মানে অ্যালটমেন্ট আছে আর তো চিন্তাই নাই। হ্যাঁ, 2006। আমি 94 ল্যান্ড ডকুমেন্ট আমার, 94 এর। ডাইস গোটেই বছৰৰ ক্লিয়ার আছে না? হ্যাঁ, আমি 2004 এর থেকে ডাইস পাইতেছি সিরিয়ালি 9-10 হইয়া, সিরিয়ালি এখন পর্যন্ত 23-24 পর্যন্ত আমার মানে সব ডাইস আছে। আমি এফএও পাইছি, 5-6 এফএ পাইছি। সরকার যতটা এফএ দিছে আমি সবগুলো এফএ পাইছি। আমার মানে জেনুইন স্কুল স্যার, জানেন আমার কেন স্কুলটা হইলো না। আমি এখন এইটাই মানে আমার সবচেয়ে আর এখন তো এইসব চিন্তায় আমি আস্তে আস্তে মানে একদম মানে শরীর আমার খারাপের পথে চলছে। বুজিব পাৰিছো বাইদেউ, আপুনি আৱেগিক হৈছে। আৱেগিক হোৱাটো স্বাভাৱিক কথা। তো যিহেতুকে আপুনি 30 বছৰ ছাৰ্ভিচ দিলে, বিনা বেতনে কাম কৰি আছে, মানৱ সম্পদবিলাক গঢ়িলে, আপোনাৰ ছাত্ৰ ছাত্ৰী হয়তো চাকৰি কৰি আছে, ভাল চাকৰি কৰে, শিক্ষকো হৈছে, টেট শিক্ষক হৈছে। তো সকলোখিনি ঠিক থকাৰ পিছতো আপোনাৰ বিদ্যালয়খন প্ৰাদেশিকৰণ নহ'ল, আপোনাৰ পদ নহ'ল, এয়া খুব দুৰ্ভাগ্যজনক কথা। মই অসম চৰকাৰলৈ বিশেষভাৱে অনুৰোধ জনালোঁ যাতে এই ধৰণৰ স্কুলবিলাক, প্ৰতিমা বাইদেউৰ স্কুলবিলাকৰ দৰে সকলো স্কুলবিলাক যিবিলাক জেনুইন আছে, হয় ভুৱা স্কুলবিলাক আপোনালোকে বাছি আপোনালোকে চাটাই কৰিব পাৰে, সেইটোত বাধা নাই, সেইটোত আপত্তি কৰিবলগীয়া একো নাই। কিন্তু যিখিনি জেনুইন আছে, জেনুইনখিনি অন্তত মই অসম চৰকাৰ, মুখ্যমন্ত্ৰী মহোদয়ক অনুৰোধ জনাইছোঁ যাতে এই ধৰণৰ বিদ্যালয়সমূহক অতি শীঘ্ৰে প্ৰাদেশিকৰণ কৰি এই যে 2 বছৰ 1.5 বছৰ থকা শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলৰ যাতে এটা অৰ্থৰ উপাৰ্জনৰ পথ মুকলি কৰি দিয়ে। আজি দুখৰ কথা, এই বাইদেউগৰাকী বিয়া পৰ্যন্ত হোৱা নাই, সংসাৰ হোৱা নাই, এটা মাত্ৰ এই উদ্দেশ্য আগত ৰাখিয়েই। গতিকে মই অসম চৰকাৰক বিশেষভাৱে অনুৰোধ জনাইছোঁ, কাবৌ কৰিছোঁ, এই ধৰণৰ বিদ্যালয়বিলাক যাতে আপোনালোকে চালিজাৰি চাই অতি শীঘ্ৰে এইসকলৰ, এই দুৰ্ভগীয়া শিক্ষকসকলৰ বাবে বিহিত ব্যৱস্থা এটা কৰে। ঠিক আছে বাইদেউ, হ'ব, ৰাখিছোঁ এতিয়া। আচ্ছা, ধন্যবাদ স্যার।